আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব সর্বপ্রথম সৃষ্টি নূরে মোহাম্মদী। আল্লাহ তাবারক তাআলা মাখলুক সৃষ্টি করতে গিয়ে সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা হলো নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই জবানে বর্ণিত হয়েছে এইভাবে। একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এ খবরটি বলুন যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির পূর্বে তার পবিত্র নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছিলেন। তারপর তিনি এ নূরকে এমন অলৌকিক শক্তি প্রদান করেছিলেন যে তা আল্লাহর আদেশে যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ যেত। সে সময় লৌহ কলম, বেহেশত দোজখ, ফেরেশতা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জিন, মানব কিছুই ছিল না। এ নূর হতে সমগ্র মাখলুক সৃষ্টি। এরপর যখন আল্লাহ তাআলা অন্যান্য সকল মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন উক্ত নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে কলম সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ হতে লাউহে মাহফুজ সৃষ্টি করলেন ও তৃতীয় ভাগ হতে আরশে মুআল্লা সৃষ্টি করলেন। এরপর চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসি সৃষ্টি করলেন, আর তৃতীয় ভাগ দ্বারা সমগ্র ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। এরপর বাকি অংশটিকে আবার 4 ভাগে বিভক্ত করে তার প্রথম অংশ দ্বারা আকাশমণ্ডলী, দ্বিতীয় ভাগ দ্বারা জমিন এবং তৃতীয় ভাগ দ্বারা বেহেশত ও দোজখ তৈরি করলেন। তারপর বাকি চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে তার প্রথম ভাগ দ্বারা মুমিনদের চোখের জ্যোতি এবং দ্বিতীয় ভাগ দ্বারা তাদের অন্তরের নূর, যা আল্লাহর
মারেফাত এবং তৃতীয় ভাগ দ্বারা তাদের অনুভূতির নূর তথা তাওহীদের আলো তথা কালিমা এ তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করলেন। আজকের আলোচনা এতটাই। যারা আমার এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন।